আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। স্বপ্নে যদি দোয়া, পরামর্শ ও গাইবী আওয়াজ শুনতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জীবনের জন্য ভালো কিছু বয়ে আনবে না খারাপ কিছু বয়ে আনবে? কিসের ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, অন্ধকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেখলে স্বপ্ন দশটা চিন্তামুক্ত হবে। যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে ডাকতে দেখলো, সে তার ভয়ে তার কাছে আত্মপ্রকাশ করবে এবং বিনয় প্রকাশ করবে। আদেশ নির্দেশ, ভয় ভীতি ও সুসংবাদ দুঃসংবাদ সম্পর্কে কানে গায়েবী আওয়াজ শুনতে দেখলে কোনো ব্যাখ্যা ছাড়াই তার ফল তাই হবে যা সে শুনেছে। এখন যদি কেউ শুনতে পায়, গায়েবীভাবে কোনো আওয়াজ শুনতে পায়, তাহলে সেখানে যা কিছু শুনবে তাই সত্য হবে, এর মধ্যে কোনো ব্যতিক্রম হবে না। অনুরূপভাবে মৃত ব্যক্তিদের আওয়াজের তারা যদি মৃত ব্যক্তিরা যদি পরিচিত বা অপরিচিত মৃত ব্যক্তি কেউ যদি আওয়াজ দিয়ে বলে, সেটাও যা শুনবে তাই হবে, এর ব্যতিক্রম কোনো ব্যাখ্যা হবে না। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, পাখিদের আওয়াজ বা কথা শুনতে দেখা। যদি স্বপ্নে পাখিরা কথা বলতেছে বা আওয়াজ শুনতেছে এমন দেখতে পায়, স্বপ্ন দশটা জন্য ইলম ও ফেকা সহ বিরাট রাজত্ব লাভের আলামত। সুবহানাল্লাহ। স্বপ্নে বিভিন্ন ভাষায় কথা শুনতে বা বলতে দেখলে এক মহান রাজ্য লাভ করতে সক্ষম হবে তার ইঙ্গিত বহন করে। পাপী ও অনাচারী ব্যক্তি কোনো মূল্যবান ও সদাচারীর কাছে পরামর্শ করতে দেখলে, কোনো পাপী ব্যক্তি যদি মূল্যবান বা সদাচারী বা জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ করতে, তাহলে বুঝতে হবে সেই পাপী ব্যক্তি অচিরেই তওবা করবে। এবং সৎকর্মশীল ব্যক্তি যদি কোনো পাপীর কাছে পরামর্শ করতে দেখে, তাহলে সে বেদাতের কাছে পৌঁছে যাবে। এখানে যদি কোনো ব্যক্তি যদি পাপী থাকে, সে যদি ভালো মানুষের সাথে পরামর্শ করতে দেখে স্বপ্নে, তাহলে সে ভালো হয়ে যাবে। আর কোনো ভালো মানুষ যদি পাপীর সাথে পরামর্শ করতে দেখে, তাহলে সে পাপিষ্ট হয়ে যাবে, তার ইঙ্গিত বহন করে। কোনো সৎ ব্যক্তি আর এক সৎ ব্যক্তির সঙ্গে যদি পরামর্শ করতে দেখলে, সে কল্যাণের আকাঙ্ক্ষা রাখবে, দুই ব্যক্তির দ্বারা কল্যাণ আসবে। এক বদকার আর এক বদকারের সঙ্গে পরামর্শ করতে দেখলে সে বিষয়ে প্রতিষেধক পাবে। যদি দেখে যে এক বদকার আর এক বদকারের সাথে পরামর্শ করতেছে, তাহলে তারাও ভালো হয়ে যাবে, দুজন, তার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলো বুঝে এবং সেই স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ভিডিও শেষ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে এর নোটিফিকেশন পৌঁছে যায়। লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সের প্রশ্ন আকারে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।